আমরা বাঙালিরা মাছ খেতে তো ভীষণ পছন্দ করি। আজ যেহেতু নববর্ষ, তাই আমি আজকে আপনার সঙ্গে মাছেরই একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হচ্ছে আমপোড়া কাতলা কাসুন্দি ভাপা। এখানে আমি 5 পিস কাতলা মাছের পিস নিয়েছি। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। বাজারে তো এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর সেই কাঁচা আম দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করব। খেতে অসম্ভব ভালো লাগে। আর গরমের দিনে আমরা একটু টকটক খাবার দাবার খেতে খুব পছন্দ করি। তাই এই রেসিপিটা আপনারা যে কোনো একদিন দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতেই পারেন। কথা দিচ্ছি, আমার যেমন খেতে ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও খুবই ভালো লাগবে। লবণ আর হলুদ গুঁড়ো আমি খুব ভালো করে মাখিয়ে মিনিট 5-10 রেখে দেব। একটা ছোট সাইজের কাঁচা আম নিয়েছি। আমের বোটার দিকটা কেটে নেওয়ার পর শিখে গেঁথে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে পুড়িয়ে নেব। একদম কালো করে কিন্তু আমাদের পোড়াতে হবে, তাহলে ভেতরের পাল্পটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন, আমি একদম কালো করে আমটা পুড়িয়ে নিয়েছি। আম পোড়ানো হয়ে যাওয়ার পর এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কাকেও পুড়িয়ে নেব। যেহেতু আমরা আম পোড়া কাসুন্দি কাতলা ভাপা করব, সেই জন্য সমস্ত কিছু কিন্তু এভাবে পুড়িয়ে নিয়েই রান্নাটা করব। এতে খেতে অসম্ভব ভালো লাগবে। এই রান্নাতে আমরা কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করব না। আমরা গরমের দিনে সকলেই আম দিয়ে নানান রকম খাবার দাবার খেতে ভীষণ পছন্দ করি। আম পোড়া শরবত যেমন খেতে ভীষণ পছন্দ করি, তেমনই আবার টক ডাল খেতেও ভীষণ পছন্দ করি কাঁচা আম দিয়ে। আবার আমের আচার, আমের চাটনি, এই ধরনের নানাবিধ খাবার দাবার তো আমরা খেয়ে থাকি। ঠিক সেই রকমই কাঁচা আম ভালো করে পুড়িয়ে নিয়ে আমরা এই কাতলা ভাপাটা করব। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। গরম ভাতে একবার এরকমভাবে কাতলা ভাপা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে পোড়ানো হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। প্রথমেই আমি আমের এই পোড়া খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমের পোড়া খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আদার পোড়া খোসাটাও ছাড়িয়ে নেব, এমনকি রসুনের পোড়া খোসাটাও কিন্তু ছাড়িয়ে নেব। আদা এবং রসুন আমি খোসা সমেত পুড়িয়েছি, তবে পেঁয়াজটা তো আর খোসা সমেত পোড়াইনি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর পুড়িয়েছি, তবে পেঁয়াজটা আমি টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত কিছু টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর পোড়া আমের পাল্পটাও কিন্তু নিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি। তারপরে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা অল্প একটু জলের ব্যবহার করে মশলাটা তৈরি করে নিতে পারেন। আমাদের মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গরম তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে যদি মাছ ভাজা হয়, তাহলে মাছ কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাছের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লাল করে ভেজে তুলে নেব মাছের পিসগুলো। সমস্ত মাছের পিস ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি।
নিয়েছি একটা স্টিলের টিফিন কৌটো, তার মধ্যে প্রথমেই ঢেলে দিলাম বেটে নেওয়া মশলাটা। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। ওই মোটামুটি হাফ কাপ পরিমাণে জল আমি এখানে ব্যবহার করেছি। আর দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ চিনি। কাঁচা আম ব্যবহার করেছি, সেই জন্য চিনি দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করলাম। আপনারা ইচ্ছে না হলে কিন্তু চিনিটাকে নাও দিতে পারেন। আর মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। আর কোনো রকম মশলা কিন্তু এই রান্নাতে ব্যবহার করবার প্রয়োজন নেই। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োরও ব্যবহার করিনি, প্রয়োজন মনে করিনি। আপনাদের ইচ্ছে হলে আপনারা শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু ব্যবহার করলেও করতে পারেন, তবে দরকার পড়বে না। মশলার সাথে মাছের পিসগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। তারপরে টিফিন কৌটোর ঢাকনাটাকে বন্ধ করে কড়াইতে জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট স্টিম করে নেব। 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি টিফিন কৌটোর ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের আমপোড়া কাসুন্দি কাতলা ভাপা কেমন তৈরি হয়েছে। দেখতে তো অসম্ভব ভালো লাগছে এবং খেতেও আমি জানি ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।